একজন আল্লাহর বড় ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো কবরের মধ্যে একজন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে আর কোরআন তেলাওয়াত করছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলবেন না? কবরস্থান দিয়ে যাওয়ার পথে সেই ব্যক্তিটা থমকে দাঁড়িয়ে গেলেন, কবরস্থানে কোরআনের তেলাওয়াত হচ্ছে, ব্যাপারটা কি রে? একটু সাহস নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমি আপনি হলে হয়তো প্যান্টে মনে হয় হয়ে যেত সবকিছু, যাই খুব সাহস নিয়ে আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখে একজন নামাজ পড়তেছে কবরের মধ্যে, কোরআনের তেলাওয়াত শুনতেছে। নামাজ যখন শেষ হয়ে গেল তাকে জিজ্ঞাসা করছে, ভাই তোমার কি বা কতই না সৌভাগ্য, কারণ তুমি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছো নামাজের মধ্যে। আহা, এই সৌভাগ্য যদি আমার হতো আজকে কতই না ভালো হতো। তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওই ব্যক্তিটা বলছে, ভাই আমি আজকে কবরের মধ্যে নামাজ পড়ছি, কিন্তু আমার এই নামাজের এক পয়সা কোনো মূল্য নাই। তুমি যে আমাকে নামাজ পড়তে দেখে একবার সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর সওয়াবটা যদি দিয়ে দাও, আমার যদি কিয়ামত পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করি, এর সমতুল্য কোনো দিনই হবে না, কারণ আমার জন্য কোনো নতুন করে সওয়াব লেখা হচ্ছে না। আর তুমি যেই সুবহানাল্লাহটা বলছো, সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমল নামায় আমার আল্লাহ মান ক্বালা সুবহানাল্লাহি বুরিসাত লাহু শাজারাতুন ফিল জান্নাহ, একবার সুবহানাল্লাহ আপনি বলেছেন আর আপনার আমল নামায় আপনার জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আল্লাহ পাক রোপণ করেছে। একবার আলহামদুলিল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, মিজানের পাল্লাটা ভরে গেছে আপনার আমল দিয়ে। সুবহানাল্লাহ বলে। আমি আজকে কিছুই করতে পারবো না, আমার এই নামাজের, আমার এই কোরআন তেলাওয়াতের কোনো মূল্য নাই। সে আল্লাহর ওলি গোটা বিশ্বকে এই মেসেজ দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কবরে যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যাবে, তাই দুনিয়ার জীবনটা বড় দামি, দুনিয়ার জীবনটা গোল্ডেন টাইম, দুনিয়াবি জিন্দগিটা গোল্ডেন টাইম, এটা সোনার চাইতেও দামি। একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকে 10 বার রাখবে। আমার আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, এক জাররা পরিমাণ বান্দার উপরে জুলুম করে না। তাই আমার আল্লাহ বলছেন, বান্দা এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে এসো। কাম ব্যাক টু ইওর লর্ড, কাম ব্যাক টু আল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়েটিং ফর আস।